আত্মনিয়ন্ত্রণে রাখতে পারি না, মনে হয় পথ হারা, আমি পথিক, কি করব, কিভাবে করব তাও বুঝি না, আমার ব্যথা কাউকে বুঝাতেও পারি না, দয়া করে আমাকে একটু পরামর্শ দিবেন। প্রিয় ভাইয়েরা, বহু মানুষের এই জিজ্ঞাসা, মনে হচ্ছে আমি যেন ট্র্যাক হারায় ফেলছি, পথ হারায় ফেলছি। আমার যে দিলের ব্যথা, এইটুকু মানুষকে বোঝানো যায় না। সত্যিকার কথা ভাই, যার ব্যথা সেই বোঝে, আর যার ব্যথা সেই বোঝার সাথে সাথে আর একজন বোঝে, তিনি কে? কিভাবে? তিনি নিজের নাম দিয়েছেন হালিম। হালিম মানে ওই রব, তোমার অন্তরের ব্যথা যদ্দূর তদ্দূরই তিনি সমান সমান অনুভব করতে পারেন, এই জন্য তিনি হালিম। সুবহানাল্লাহ। আল্লাহর এই নামটা বরকতের নাম, ইয়া হালিম ইয়া আল্লাহ, এইটা বলে ডাক দিবেন মাঝে মাঝে। আমি আপনার জন্য বলবো ভাই, আপনি 3টা স্টেপে আল্লাহর কাছে 3টা ফরিয়াদ করেন। 1 নম্বর, হেদায়েতের দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে হেদায়েত পেয়ে গেল সে সব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা এটা কেবল সূরা ফাতিহা মনে করছি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আলাদা ওজিফা, এটা 1 নম্বর আপনার জন্য। 2 নম্বর বলবো প্রিয় ভাইয়েরা, আত্মনিয়ন্ত্রণ। এই যে আমরা আত্মনিয়ন্ত্রণ করতে পারি না জন্যই না আমরা অন্যায়ের মধ্যে চলে যাই, আবেগ আমাদের তখন বেপরোয়া হয়ে যায়। আত্মনিয়ন্ত্রণের জন্য আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, আপনি বলেন, রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা। রব্বানা আফরিগ আলাইনা সবরান, আল্লাহ আপনি আমাকে ফারাগাত দেন সবরের উপরে, ওয়া সাব্বিত আকদামানা, আমার পা যেন হড়কায় না যায়। আল্লাহ কতভাবে পা হড়কায় যায়, মন এলোমেলো হয়ে যায়। ওয়ানসুরনা, আমাকে সহযোগিতা করেন। পারবেন না এটা বলতে? রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা। আর 3 নম্বরে আল্লাহর কাছে আপনি একটা কায় মনোবাক্যে ক্ষমা চান আর নতুন শুরুর জন্য আল্লাহর কাছে কামনা করেন। নবীজি কিভাবে করতেন? সূরা কাসাসের মধ্যে আসছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি। আল্লাহ আপনার কাছে স্যালেন্ডার করলাম, আমি আমার অন্তরের মধ্যে জুলুম করছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করেন, মানে আবার নতুন করে আমাকে শুরু করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। 3টা জিনিস বলেছি, সাথে সাথে আল্লাহর কাছে আরেকটা জিনিস আমরা বলবো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আসুল আকরাম। রব্বিগফির, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহাম, আমার প্রতি দয়া করেন, ওয়া আনতা আসুল আকরাম, আপনার থেকে সম্মানিত আর কেউ নাই। কোনো বান্দা যদি এইগুলাকে তার জীবনের ওজিফা বানায়, আল্লাহ কবুল করার জন্যই এইটা আপনার আমার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে বলতেছেন রব্বি, ও আমার রব। বলেন তো ভাই, এই রব্বি এটা শিখাইছে কে? এটা কবুল করবে কে? বলতেছেন কার কাছে? আপনি আমি বান্দা কার? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার জন্য আপনারা শিখাইছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ বলতেছেন তুই আবেদন দে, আমি তোরে শিখাই দিলাম কবুল করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হেদায়েতের দোয়া, 2 নম্বর আত্মনিয়ন্ত্রণের দোয়া, 3 নম্বর ক্ষমা এবং সুন্দর শুরুর দোয়া, আর 4 নম্বর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আসুল আকরাম। আপনি এটা আমল করে দেখেন, সকাল সন্ধ্যা সালাতের পরে কায় মনোবাক্যে তাহাজ্জুদের নামাজের সিজদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলকে ঠান্ডা করে দেবেন ইনশাআল্লাহ। রাস্তা কোন দিক দিয়ে বাড়াবে আপনি জানেন না, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আপনি চিন্তা করবেন এইগুলো বলে কি রাস্তা বের হয়? আল্লাহ বলছে এমন রাস্তা বের করব তুই চিন্তাই করতে পারবে না। ওয়া ইয়ারযুকুহু মিন গায়রি লা ইয়াহতাসিব, এমন খাওয়াবো তোর কল্পনার মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ।